আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে একটি চমৎকার শিক্ষণীয় হাদিস শেয়ার করব। জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল, আল্লাহর শপথ, অমুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। এতে মহান আল্লাহ বলেন, তুমি কে যে আমার নামে শপথ করে বললে যে আমি অমুক লোককে ক্ষমা করব না? আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার সমস্ত আমল বাতিল করে দিলাম। এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস। আমরা অনেক সময় আল্লাহর হয়ে অনেক রায় দিয়ে থাকি বা আল্লাহর নামে শপথ করে অনেক কিছু বলে থাকি, যা বলার অধিকার আমাদের নাই। আল্লাহ পাক কাকে ক্ষমা করবেন আর কাকে করবেন না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবার মালিক কেবল তিনিই। আমরা যাকে অত্যন্ত খারাপ মানুষ হিসেবে জানি এবং মনে মনে ভাবি ওই ব্যক্তি জীবনেও জান্নাতে যেতে পারবে না, এবং কিছু মানুষ যাদের দেখলে মনে হয় জান্নাত এদের জন্যই, অথচ আল্লাহ পাকই ভালো জানেন কোন ব্যক্তি কোন আমলের দ্বারা জাহান্নামের দরজার কাছ থেকেও জান্নাতে প্রবেশ করতে পারে, আবার কোন কোন ব্যক্তি জাহান্নামের দরজার কাছ থেকেও কোনো এক আমলের দরুন জান্নাতে প্রবেশ করতে পারে। আমরা অনেক সময় বাচ্চারা দুষ্টামি করলে বলে থাকি, এটা করো না, ওটা করো না, আল্লাহ পাপ দেবে, ইত্যাদি ইত্যাদি। অথচ বাচ্চারা এতই নিষ্পাপ যে ওদের কোনো ভুল নাই। ওরা যাই করুক, আল্লাহ পাক ওদের হিসাবের খাতা লিখতে শুরু করে নাই। আল্লাহ পাকের নামে কোনো সিদ্ধান্ত আমাদের কখনোই দেওয়া উচিত নয়। কোনো বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে বরং আমরা যেন বলি, আল্লাহ ভালো জানেন, আমিন, সুবহান আল্লাহ। আমার আসলে এই হাদিসটি পড়ে অনেক ভালো লেগেছে, তাই নুডলস রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। সত্যি আসলে আমরা অনেক গুনাহ করে থাকি জীবনে। আমাদের আসলে কখনো কিছু না জেনে বলা উচিত না, কখনোই আল্লাহর নামে শপথ করা উচিত না। আল্লাহ পাকের দিয়ে অনেক নারাজ হয়। আমরা কখনোই আল্লাহর নামে শপথ নিব না এবং মন্দ কাজ করব না। আমরা ভালো কাজ করব এবং যে কোনো কাজের জন্য আল্লাহর উপর ভরসা করে থাকব। আল্লাহ পাকই ভালো জানেন কোন কাজ ভালো কোন কাজ মন্দ। আল্লাহ আমাদের জন্য যেটা ভালো মনে করবেন আল্লাহ পাক আমাদের তাই দিবেন। আমরা সবসময় যেন আল্লাহর উপর ভরসা করে থাকি। নুডলস রান্না করতে করতে আমি তোমাদের সাথে হাদিসটি শেয়ার করে ফেললাম। বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করেছিলাম। রেসিপি না দিয়ে তোমাদের সাথে একটি শিক্ষণীয় হাদিস শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে আর কমেন্টসে জানাবে কেমন হয়েছে। নুডলস খেতে খেতে আমি হাদিসটি পড়ে ফেললাম। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক দোয়া রইল। আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে দেয়। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে।